একটা শিংওয়ালা ছাগল, ছাগলের শিং আছে। দুনিয়াতে একটা ছাগলকে গুদা দিয়েছে, ওই ছাগলের বেচারা শিং ছিল না। মানে একটা শিংওয়ালা ছাগল একটা শিংহীন ছাগলকে গুদা দিয়ে অন্যায়ভাবে। আল্লাহ পাক কিয়ামতের দিন ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন, তো গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও, বদলা নিয়ে নাও। তাহলে বলেন তো, আমরা আসলে জান্নাতের পথে হাঁটতেছি সত্যি সত্যি কি? নামাজ রোজা হজ জাকাত তো চলছে, ঠিক আছে, বুঝলাম। তো মানুষের সাথে জড়িত হক কিভাবে মিটাবেন কিভাবে? এই যে একটা পণ্যের ভেজাল দিলেন, ওই যে কি বলে ওটাকে, ফরমালিন। হ্যাঁ, ফরমালিন। এই যে মিশায় ব্যবসা করলেন, এই যে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলো। ধরেন যে লাখ লাখ মানুষ খেয়েছে, বেচারার পেটে সমস্যা হয়ে গেল। আর আপনি কিভাবে পার পাবেন কিয়ামতের মাঠে? আমাকে বুঝান। মাপে আপনি কম দিলেন, ঠকালেন বেচারাকে, ওর হক ছিল, পার পাবেন কিভাবে? বেচারা ও কিছু করে নাই, অযথাই তাকে অপবাদ দিলেন এবং সারা দেশের সামনে ওকে ধুয়ে রেখে দিলেন অন্যায়ভাবে। এখন আপনি পার পাবেন কিভাবে? এই জিনিসগুলো আমরা ভাবি না। আমরা মনে করি নামাজ পড়েছি বা সব পার। মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ, বলেন আমার সাথে, মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ হবে না। কি করণীয় তাহলে? ওই যে যার সম্পদ নিয়েছেন তার সম্পদ ফেরত দেওয়া, যার মানহানি করেছেন তার মান সম্মান ফেরত দেওয়া। এখন যে মেয়েটার মান সম্মান হানি করে ফেললেন, যে মেয়েটার ইজ্জত নিয়ে নিলেন, এখন কি হবে? কেমন করে ফেরত দিবেন? কিভাবে ফেরত দিবেন? যাকে ধর্ষণ করলেন, যাকে মিথ্যা অপবাদ দিলেন, যার সাথে জেনা করে ফেললেন, ভাবা উচিত না এগুলো? মনে রাখবেন, বড় বড় পরহেজগার, দুনিয়াতে যাদেরকে খুব বড় বড় পরহেজগার মনে হচ্ছে, এমন অনেক মানুষ আল্লাহ না করুক কালকে আমাদের মাঠে জাহান্নামে যাবে। এই জন্য আমরা বলি যে ভাই, আমাদেরকে নিয়ে আমরা তো কিছুই না, আমরা তো ডাস্টবিনের আবর্জনাও না। যে যুগ চলে গেছে ইসলামদের, ওই যুগের তুলনায় কোরআনে যা পড়ি আর হাদিসে যা দেখি আর সিরাতে যা বুঝি, এর তুলনায় আমরা ডাস্টবিনের আবর্জনাও না। তাদেরকে নিয়ে আপনারা এত আইওয়াশ শোডাউন কেন করতে যান? কি মনে করেন সবচাইতে গুনাহগার মানুষ হয়তো এখানে আমি আপনাদের মধ্যে? কোনো দরকার নাই শোডাউন করার। মূল কথাটা আবার ওদিকে চলে যাচ্ছে। মূল কথাটা হচ্ছে, এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, মানুষের সাথে জড়িত হক এই দুনিয়াতে আদায় করতে হবে। ঠিক আছে ভাই? এটা লজ্জার কিছু নাই। অন্যায়ভাবে গালি দিলে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছিল, আপনাকে গালি দিয়ে ফেলছিলাম, আমাকে মাফ করে দেন। টাকা নিয়েছেন কারো, ফেরত দেন নাই, দিয়ে দেন সামর্থ্য থাকলে। ওকে না পেলে কি করবেন? তার পরিবারকে দিবেন। তার পরিবারকেও পান নাই, বেচারা নাই পৃথিবীতে, তাহলে তার পক্ষ থেকে সৎকার করে দিবেন। ঠিক আছে? এখন তাহলে যাদের সাথে অন্যায় করে ফেলেছেন, বিয়ে শাদী করে ফেলতে হবে নাকি? এছাড়া তো কোনো গতি দেখতেছি না। সম্মানের হক সম্মান দিয়ে আদায় করতে হবে নাকি? যদি সুযোগ থাকে, সুযোগ না থাকলে ওদিকে যাওয়ার দরকার নাই, না হলে শয়তান আবার ওদিকে ধোকা দিবে। শয়তান আরেকটা ধোকা দিবে নেক্সট সুরতে, ওদিকে যাওয়ার দরকার নেই। তওবা ইস্তেগফার করে ফিরে আসেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে মাপে কম দিচ্ছেন, মানুষকে হারাম খাওয়াচ্ছেন, বলছেন টাটকা জিনিস কালকে রান্না করছে হুজুর, 3 দিন আগের বাসি তরকারি খাওয়াই দিল। একটা কি খাবেন এটা নিয়ে কথা বলতে গেলে তো আরো 2 ঘন্টা চলে যাবে। খাবেন কি? সবকিছুর মধ্যে ভেজাল দিয়ে রেখে দিচ্ছে। একটা সবজি খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে, মাছ খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে, একটা কুরবানির গরু কিনবেন তার মধ্যে গরু মোটা তাজাকরণ করে মোটা ফুলাই দিচ্ছে। খাবেন কি? দুধ খাবেন? মুসলমানের দোকানে খাঁটি দুধ পাওয়া যায় না, হিন্দুর দোকানে যাওয়া লাগতেছে। এই হচ্ছে অবস্থা আমাদের। দিন কায়েমের কথা আমরা যে বলি না, আমাদের তো নিজের ভিতরেই দিন কায়েম হয় নাই এখন। আমাদের নিজের আত্মার ভিতরে এখনো দিন কায়েম হয় নাই। সত্যি কথা এটাই। যাদের মধ্যে হয়েছে কোটি কয়েক মানুষ, তাদের সংখ্যা নিতান্তই নগণ্য, নিতান্তই কম। আল্লাহওয়ালা মানুষ যারা বাংলার মাটিতে আনাচে কানাচে আছেন, তাদের সংখ্যা নিতান্তই কম। ম্যাক্সিমাম আমরা নিজের 3.5 হাত দেহের উপরেই দিন কায়েম করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।